মন খারাপ বা বিষণ্ণতা এরা ওত পেতে থাকে। এরা সব সময় সুযোগ খোঁজে। ঠিক যখনই আপনি একা বা যখন আপনার হাতে কোনো কাজ নেই, তখনই এরা আপনার মনের কোণ থেকে বেরিয়ে এসে বুকটা ভারী করে দেয়। অতীতের স্মৃতি, হতাশা কিংবা কষ্টগুলো আসলে কখনোই ঘুমায় না। আমরাই যখন অলস বসে থাকি তখন ওদের জেগে ওঠার সুযোগ করে দিই। তাই নিজেকে ভালো রাখার একটা অদ্ভুত, সহজ অথচ শক্তিশালী উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সাইকোলজিতে আমরা একে বলি বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন। কাজ মানে যে শুধু অফিসের কাজ বা কঠিন কিছু হতে হবে তা নয়। যে কোনো কাজ হোক, সেটা শখের বা দৈনন্দিন রুটিন। আপনি নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু জানতে পারেন, বা আগে যে কাজটা করে আপনার ভালো লাগতো সেটাও করতে পারেন। যখনই আপনি কোনো কাজে ডুবে থাকবেন তখন আপনার মস্তিষ্ক নেগেটিভ চিন্তা করার জায়গা পাবে না। বিশ্বাস করুন, ব্যস্ততায় মন খারাপের দাঁতগুলো অনেক ভোঁতা হয়ে যায়। হয়তো কষ্টগুলো একেবারে হারিয়ে যাবে না, কিন্তু নিজেকে এমনভাবে কর্মব্যস্ত রাখুন যেন দিনের শেষে শরীরটা যখন বিছানায় এলিয়ে দেবেন, মাথা যখন বালিশ ছুঁবে, তখন দুশ্চিন্তার বদলে গভীর ঘুম আপনাকে জড়িয়ে ধরবে। অতিরিক্ত চিন্তার বা ওভার থিঙ্কিংয়ের প্রবেশপথটা এইভাবেই ছোট করে দিতে হয়। আর একটা রূঢ় সত্য মনে রাখবেন, আপনার ভালো থাকার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না। বন্ধুত্ব, সম্পর্ক, আত্মীয়তা সবই জীবনের অংশ, কিন্তু আপনার মনের ভেতরে যে ঝড় চলছে তার পাহারাদার একমাত্র আপনি। আপনার কষ্টের বা যন্ত্রণার উপশমের জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য আপনার পাশে সারা জীবন কেউ থাকবে না। তাই নিজের ভালো থাকার রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দেবেন না। আজ থেকেই নিজের রুটিন বদলান, ব্যস্ততায় নিয়ম তৈরি করুন। মনে রাখবেন, দিনের শেষে আপনাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। ভালো থাকবেন নিজের জন্য। নিজে ভালো থাকলে তবেই জগৎটা সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের এটি শোনা খুব প্রয়োজন। ভিডিওটা যদি আপনার মনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন। সঙ্গে থাকবেন। আবার দেখা হবে এমনই কোনো ভিডিও। ভালো থাকবেন।